কী রে ঋতু, এত দেরি করলি কেন তোরা? আমরা কত চিন্তায় ছিলাম, ফোনও ধরিসনি। কী সমস্যা হয়েছিল তোদের? আবার বলিস না রে, রাস্তায় একটা বিপদ ঘটে গিয়েছে। আমরা ঠিক সময় বের হয়েছিলাম, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটোখাটো, এই জন্য রাস্তায় অনেক জ্যাম বেঁধে গিয়েছিল। আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। কি বলিস, কি বলিস? অ্যাক্সিডেন্ট? তাহলে আমাদেরকে জানাতে পারতিস। আমাদেরকে জানালে আমরা একটা ব্যবস্থা নিতে পারতাম। তুই কী বোকামিটা করেছিস? মেয়েটার মনের অবস্থা কি সেটা চিন্তা করে দেখ একবার। কি ব্যাপার, মিনা আসছে কেন এদিকে? কি হয়েছে মিনা, এত দৌড়ে দৌড়ে আসছিস কেন? কি সমস্যা? কিছু হয়েছে নাকি? মা, মা একটা সমস্যা হয়ে গিয়েছে মা। আসলে কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আমরা কোনো উপায় পাইনি বলে তোমার কাছে এসেছি। আর আন্টিকেও একটু জিজ্ঞেস করার ছিল কি করা যায়। আসলে বলা উচিত কিনা জানি না, তারপর না বলে উপায় নেই। আন্টি আসলে আসলে মেকআপের লোকটা চলে গিয়েছে না বলেই। ওদিকে বড়রা বেশি দেরি করবে না, এখন মেকআপ না করলে ওকে নিয়ে যাবো কিভাবে? আসলে আন্টি, আন্টি কি হলো তোমার? আন্টি, আন্টি, আন্টি কি হলো তোমার? আন্টি, মা 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 কিছু একটা করো মা। আন্টির কি হলো বুঝতে পারছি না। আন্টি চোখ খুলো আন্টি। আন্টি সব ঠিক হয়ে যাবে আন্টি। রিয়া, তুই কি করলি? বোকামিটা কেন করলি? তুই আমাকে একা বলতে পারতি রিয়া। তুই আন্টির সামনে কেন বললি? তোর এটা তো ঠিক হলো না রে। এমনিতে ওদের মনের অবস্থা ভালো নেই, তুই জানিস না হয়তো। না 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 মা, মা না, আমি সত্যি জানি না মা কি হয়েছে। আমি সত্যি জানি না।